ওর সম্পর্কে। আমি ওকে ওভাবেই দেখেছি, যেভাবে একজন বোনকে দেখে একটা ভাই। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওর মুখে আমার হাতের ছাপ পড়ে গেছে। রাইসা ভীষণ ফর্সা বললেই চলে, যেন গায়ে একটু টোকা দিলেই রক্ত ঝরতে শুরু করবে। ওর ফোপানি দ্বিগুণ হয়ে গেছে, চোখ থেকে পানি যেন ঝর্ণার মতো ঝরে চলেছে। কি করব আমি বুঝতে পারছি না। একটা মেয়ে এভাবে সামনে বসে কান্না করছে, আমি দেখা ছাড়া যেন কিছুই করতে পারছি না। মাইশার কথা মাথায় ঘুরছে, যে করেই হোক ওকে বোঝাতে হবে। এভাবে চললে আসলেই রাইসা কিছু করে বসবে। রাইসা অনেক রাগী বললেও কম হবে, এর থেকেও বেশি। কেন জানি আমার সাথেও কখনো রাগ দেখায় না, আমার কাছে আসলে একদম সুইট হয়ে যায়, একদম পাল্টে যায়। আমি ওর হাতটা ধরার চেষ্টা করলাম, তবে ও হাতটা ঝাড়ি মেরে সরিয়ে নিল। 2-3 বার এমন করার পর আমি বললাম, কান্না থামা। ও মাথা নাড়িয়ে না বলল। বললাম, লোকজন এসে পড়বে, অন্য কিছু ভাববে, চুপ কর। আমি সরি, ভেরি সরি। আসলে তোর কথাগুলো আমি যেন কেমন মানতে পারিনি, তাই মাথা গরম হয়ে গেছিল। তুই একদম ফালতু কোনো বস্তু না যে আমি তোকে ওইভাবে বিবেচনা করব। তুই আমার বোন, তোর সম্পর্কে আমি অনেক ভালো ভাবি, বুঝতে পারছিস? সবাই তোকে কত ভালোবাসে জানিস না? রাইসা কান্নার সুরে বলল, তাহলে তুই কেন বাসিস না? সবাই পারলে তুই কেন পারবি না? আগে কান্না থামা। না, পারবো না। দেখ রাইসা, আমি সাফ বলে দেই, আমি তোকে বোনের নজরে দেখি আর দেখব, বুঝতে পেরেছিস? ফাইনাল কথা তোর? হ্যাঁ। ওকে, ঠিক আছে। লিসেন, আজকের পর থেকে আমার কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করবি না, কথা বলবি না আমার সাথে। আমি মরে গেলেও আমার কাছে আসবি না তুই। আমাকে কখনো দেখিসও না, আমার আশেপাশেও আসবি না, না হলে আমি কিছু করে বসবো, মনে রাখিস। বাই, ভালো থাকিস। রাইসা উঠে চলে গেল। আমি বারবার ওকে থামতে বললেও থামেনি, উঠে চলে গেছে। আমি মাইশা আপুকে কল করলাম, 2 বার কল করার পর ধরলো। হ্যাঁ রে রাফি, বল। আপু, ঝামেলা হয়ে গেছে। কি হলো আবার? রাইসা এখানে এসেছিল। কখন গেল আবার? একটু আগে। কি হয়েছে? আমি সবকিছু মাইশা আপুকে খুলে বললাম। আপু শুনে ঘাবড়ে গিয়ে বলল, রাফি, কি করেছিস এটা তুই? তুই জানিস আর পর্যন্ত রাইকে কেউ থাপ্পড় তো দূরের কথা ধার্য করেনি। বাসায় জানতে পারলে যুদ্ধ বেঁধে যাবে। আমি কি করতাম আপু? ও এসব কথা বলছিল, আমার মাথায় কাজ করছিল না। কি করব বুঝতে পারছি না। আমি জানি না এখন কি হবে। জানিস তো ও কি রাগী। হ্যাঁ, তাই জন্যে চিন্তা করছি। ও বাসায় গেছে। আপু, ওকে একটু সামলাও, আমি আসছি। কিভাবে আসবি? আমি গাড়ি পাঠাচ্ছি। না না, আমি ডাক্তারের সাথে কথা বলে নিয়েছি, আমি ট্যাক্সি ডেকে নিয়েছি, আসছি আমি। ওকে, তুমি ওকে আগে সামলাও। আচ্ছা, ট্রাই করছি। মাইশা দ্রুত ওর মায়ের কাছে চলে গেল। মাইশাকে এভাবে আসতে দেখে উনি বলল, কিরে, কি হলো? এভাবে দৌড়ে বেড়াচ্ছিস কেন? এই কফিটা তোর আব্বু আর খালুকে দিয়ে আয়, দেখ ছা দিয়াছে। ধুর, রাখো তো, আমি কাউকে দিয়ে পাঠিয়ে দিব। তুমি আগে কথা শোনো। কি হয়েছে, এমন করছিস কেন? আম্মু, ঝামেলা হয়েছে। রাইসা হসপিটাল গিয়েছিল। জানি বলেই গেছে, কি করব আমার কথা শুনি? আরে ওখানে রাইসা রাফিকে বিভিন্ন কথা বলেছে। কি বলেছে? মাইশা সব খুলে বলল আম্মুকে। উনি তো অবাক, বলল, রাফি এটা করেছে? হ্যাঁ। ঠিক করেছে। মেয়েটা দিন দিন পাগলামির সীমা পার করে যাচ্ছিল, এটাই ভালো হয়েছে। আমি রাফিকে কোনো দোষ দেব না। মাইশা, এ কথা তোর বাপকে যেন বলিস না, না হলে আবার ওনাদের ভাই বোনের মাঝে ঝামেলা হয়ে যাবে। জানিস তো তোর আব্বু রাইসাকে কত ভালোবাসে। হ্যাঁ, তা ঠিক আছে, কিন্তু এখন এর থেকেও বড় সমস্যা হলো রাইসাকে কে কন্ট্রোল করবে? ও তো এখন আগুনের মতো হয়ে আছে। ওকে একটু দেখ তুই, মেয়েটাকে নিয়ে আমি সত্যিই পারি না। এদিকে ইরফান এসে হাজির। রাইসার ছোট খালা মানে ইরফানের আম্মু ছেলেকে নিয়ে রুমে চলে গেলেন। ইরফান বলল, এই তো মা, চলে এসেছি। এখন তো আসবেই। বলি, তোর নিজের ব্যাপারে কোনো চিন্তা নেই? তোর আমাদের সাথেই আসা উচিত ছিল।
আমি তো এসে গেছি। আম্মু, তুমি ভাবো রাইসা কখনো নওশাদ ভাইকে পছন্দ করবে? কখনোই না। কত বড় আমাদের থেকে, তুমিও না, কিছুই ভাবো না। সে যাই হোক, কি হয় কখন বলা যায় না। শোন, রাইসার সাথে থাকবি, ওকে? পাশে পাশে রাখবি। আম্মু, আমি বুঝে নেব, চিন্তা করো না। আমরা কত একসাথে খেলেছি। গাধা, সেটা ছোটবেলা ছিল, এখন আর ওই পুতুল খেলার বয়স নেই, বুঝেছিস? রাইসা বাসায় এসে গাড়ি রেখে সোজা নিজের রুমে চলে এসেছে। রাগে যেন শরীর থেকে আগুন বের হচ্ছে। মাইশা পেছন পেছন রুমে চলে এসেছে। রাইসা মাইশাকে বলল, আপু আমাকে একা থাকতে দে একটু। রাইসা, বোন আমার, মাথা ঠান্ডা কর। আমার ভীষণ রাগ হচ্ছে আপু, আমি একা থাকবো। রাইসার চিল্লানি শুনে বাসার সবাই দৌড়ে চলে আসলো। মাইশা বুঝে গেল আজ আর রাইসাকে শান্ত করা আমার পক্ষে সম্ভব না। মাইশা বাইরে চলে আসলো। দরজা হালকা আটকে দিয়ে মাইশা বাইরে চলে এলো। বাইরে সবাই দাঁড়িয়ে আছে। মানান সাহেব এসে বলল, কি হয়েছে রাইসা? আপু, রাইসা রেগে আছে। আরে, রাইসা তো রাফিক আনতে গেছিল, তাহলে কি হলো আবার? রাফির সাথে ঝগড়া হয়েছে, তাই এমনটা করছে। এই দুইটা ছেলে মেয়ে সেই ছোট থেকে শুরু করেছে, আজ পর্যন্ত থামলো না। মনে হয় এরা বড়ই হয়নি। এখন ওর রাগ কে থামাবে? রাইসার রুমের দরজা খোলা, তবে ওর রুমে যাওয়ার মতন সাহস কারো নেই। সবাই জানে রাইসা রেগে গেলে কারো কথাই শুনে না, আর ওর রুমে এমনিতেই কাউকে ঢুকতেও দেয় না। বলতে গেলে ওর পারমিশন ছাড়া কেউ ওর রুমে ঢোকার সাহস করে না। ছোট থেকেই রাইসা এমনই, একা থাকতে একটু ভালোবাসে, ওর নেচারটাই এমন। এইটা দেখে বড় খালা মনে মনে ভাবছে এইটাই সুযোগ। নওশাদ রাইসার রাগ ভাঙাতে পারলেই কেল্লা ফতে। সবাইকে বোঝানো যাবে আমার ছেলেই রাইসাকে একমাত্র কন্ট্রোল করতে পারে, আর ওকেও মানাতেও পারে। পাশে থাকা রাইসার ছোট খালা মনে মনে একই সব ভাবছে। কিন্তু ছোট খালা আফসা বেগমের কিছু বলার আগে বড় খালা বলল, ভাইজান নওশাদকে বলে দেখেন, রাইসা রাগ দেখবে সব উড়িয়ে দিবে। আরে বুবু, আমার মেয়েকে জানিস না? শেষে রাগের মাথায় নওশাদকেই কিছু বলে বসবে। দেখ না, নওশাদ আমার ছেলে, বুঝলি? এই নওশাদ, বাবা রাইসা রাগ দূর করতে পারবি না? জি, চেষ্টা তো করতেই পারি। রাইসার আম্মু মনে মনে ভাবছে, এরা এভাবে মানবে না। রাইসার কাছে থাপ্পড় না খেয়ে বসে। আমি কি নিজেরাই যখন কিছু বলতে চাইছে না, আমার মনে হয় ওর পর আমার ছোট বোনও ইরফানের কথা বলবে। কি আর করার, দেখি কি অবস্থা হয়। রাইসার আব্বু জানে কি হবে, তাই কিছু না বলে উনি বলল, আমি গেলাম, কারণ আমি জানি কি হবে। আমার মেয়েকে এখানে কেউ এখন শান্ত করতে পারবে না, আমি জানি। দেখো ট্রাই করে, আমি গেলাম। নওশাদ, জানা, আমি জানি তুই পারবি। রাইসার ছোট খালা মনে মনে রেগে আছে। বড় বুবু না বললে আমি ইরফানের কথা বলতাম। ইরফানকে সবার সামনে এটা প্রমাণ করার সুযোগ মিলতো যে রাইসার জন্য ইরফান কতটা পারফেক্ট। নওশাদ যেন ফেল হয়ে যায়। রাইসা মা, নওশাদকে এমন টাইট দিও যে আর যেন পিছে না পড়ে। নওশাদ ভেতরে চলে আসলো। রাইসা আর চোখে তাকিয়ে দেখলো নওশাদ ভাই এসেছে। এমনিতেই মেজাজ স্টপ, আর এখানে উনি কেন এসেছে? আর আমার রুমে এভাবে আসার পারমিশন কে দিছে? নিশ্চয়ই খালাদের কাজ এটা। নওশাদ রাইসাকে দেখে একটু ভয় পেয়ে গেছে, কারণ রাইসাকে রেগে থাকতে এই প্রথম দেখছে না নওশাদ। আর এখন তো রাইসা অনেক বড় হয়ে গেছে, তাই ওর রাগের অ্যাকশনটাও বড়। আর এখন ও ছোট নেই, ম্যাচিউর হয়ে গেছে, তাই ওকে ছোটদের মতন বোঝানো যাবে না। কি যে করি? রাইসা নওশাদের দিকে তাকিয়ে কঠিন সুরে বলল, ভাইয়া আমাকে একা থাকতে দিন, চলে যান এখান থেকে। কথাটা শান্ত হলেও নওশাদ বুঝে গেছে এই কথার ভেতর কতটা রাগ ভরে আছে। সামনে থেকে না শুনলে কেউ বুঝতে পারবে না। নওশাদের মুখ থেকে কথা বের হচ্ছে না, কি বলবে বুঝতে পারছে না। ওর চেহারায় রাগ নওশাদকে আর কিছু বলার সুযোগ দিচ্ছে না। নওশাদ কিছু না বলে বাইরে চলে আসলো। বাইরে আসতে শাহনাজ বেগম ছেলেকে বলল, কিরে বাবা, রাইসের রাগ কমলো? না মা, অনেক রেগে আছো। আমি আর কিছু বলিনি, আসলে অনেক রেগে আছে। আমি আগেই বলছি, আমার কথা তো শুনিস না তোরা। জানি এখন ছোট বুবু বলবি ইরফানকে যেতে। ইরফান, যা দেখ তুই পারিস কিনা। তাকিয়ে আছিস কেন? যা। ইরফান যা, আবার দাঁড়িয়ে থাকে। ইরফান কথা শুনতেই ভো দৌড়ে ভেতরে ঢুকে গেল। এসে দেখলো রাইসা বসে আছে খাটে। রাগের কারণে যে রাইসার নিঃশ্বাসটাও ঘরের মাঝে বেজে চলেছে তাও শোনা যাচ্ছে।
ইরফানকে আবার আসতে দেখে রাইসা চিল্লিয়ে বলল, ইরফান এখান থেকে যা, না হলে তোর গাল এখন আমি লাল করে ফেলবো মেরে।